আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা খুবই ছোট কিন্তু এর ব্যাপকতা খুব বিশাল, এর ক্ষতি খুবই ভয়ঙ্কর। আমি আজকে দাঁড়িয়ে আছি ধনাকোদা নদীর পার, নন্দলালপুর বেড়িবাঁধের ঠিক নিচের জায়গাটাতে। এটা হচ্ছে ধনাকোদা নদী। এই নদীতে প্রতিদিন রাত যখন গভীর হয় তখন নৌকা দিয়ে কিছু মানুষ আসে এখানে মাছ ধরার জন্য। মাছগুলো ধরে হচ্ছে আপনার ইয়ে দিয়ে বিদ্যুতায়িত করে, কিছু পানি এটা বিদ্যুতায়িত করে এখানে মাছগুলো ওরা ধরার চেষ্টা করে বা ধরে। এই যে ছোট ছোট জায়গাগুলোতে বিদ্যুতায়িত করে যে মাছগুলো ধরে, এই মাছগুলো ধরার কারণে এখানে নষ্ট হচ্ছে রেণুগুলো, নষ্ট হচ্ছে পানির নিচে যে জীববৈচিত্র্য আছে, জীববৈচিত্র্যগুলো। এই জীববৈচিত্র্য ধ্বংসের ফলে এটার যে ক্ষতিটা হয়তো ভবিষ্যতে এর প্রভাবটা ব্যাপক আকারে দেখা দেবে। তো আমি এখানে যে উপজেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এজন্য এই জিনিসগুলো এখনই বন্ধ করতে হবে। আমি এখন এই বিষয়ে এই এলাকার স্থানীয় দুজন লোকের সাথে কথা বলবো, বিষয়টা আমি বিস্তারিত জানার চেষ্টা করব। তো এখন আমি স্থানীয় যে লোকজন আছে তাদের সাথে আমি এখন কথা বলছি। আচ্ছা ভাইয়া, আপনার নামটা একটু বলবেন প্লিজ? আমি হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান রাজু। আমি মতলব উত্তরের নন্দলালপুর গ্রামের স্থায়ী নিবাসী। আমি এখানে বসবাস করতেছি। আচ্ছা, আপনার যে নদীতে যে বিদ্যুতায়িত করে যে মাছ ধরছে রাত্রে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন একটু বলবেন? সবাইকে একটু যদি বলেন তাহলে উপকৃত হবে সবাই। আসলে এই বিষয়টা শুধু আমি না, আমাদের অত্র এলাকা বলতে পারেন এবং আশেপাশে নদীর আশেপাশে যারা বসবাস করতেছে তারা সবাই প্রায় জিনিসটা সম্পর্কে জানে। সকলের চোখে জিনিসটা খুবই ক্ষুদ্র মনে হচ্ছে, বাট এটার যে ক্ষতিকর জিনিসটা যে পরবর্তীতে কত বিশাল হবে এটা আসলে আমরা উপলব্ধি করতে পারতেছি না। আসলে প্রায় দেখা যায় আপনার রাত্র হলে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে অন্ধকার হলে শুরু হয়, কিছু লোক নৌকাতে করে আসে। ওরা হচ্ছে কারেন্টের শক দিয়ে মাছ ধরে ফেলে। প্রথমে আর কি ওরা একটা যন্ত্রের মাধ্যমে পানিতে শক দেয়, তখন যেই মাছগুলা থাকে নির্দিষ্ট একটা এরিয়াতে মাছগুলো তখন মারা যায়। তখন ওরা আপনি এটার ক্ষতিটা ভবিষ্যতে কিরকম হতে পারে বলে আপনি মনে করেন? সেটা ক্ষতিটা আমি মনে করি এটার ব্যাপক ক্ষতি হবে। বর্তমান সরকার যেমন হচ্ছে চায়না জালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে, আমি চাই সরকার যেন এটার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। চায়না জালের মাধ্যমে দেখা গেছে ছোট ছোট মাছগুলো ধরা পড়ে যায়, কিন্তু এটার মাধ্যমে একেবারে ডিম থেকে শুরু করে রেণু থেকে শুরু করে যা আছে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে হলে ভবিষ্যতে নদীতে কোনো মাছই বেঁচে থাকবে না। মাছের রেণু বা ডিম যদি নাই থাকে তাহলে পরবর্তীতে মাছ পাবো আমরা কোথা থেকে? আপনি উপজেলা যেই নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনওর উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকলে আপনি বলতে পারেন। জি অবশ্যই, আমি উপজেলা ইউনিয়ন অফিসার প্লাস হচ্ছে যারা আমাদের প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়টা অবশ্যই আমলে নিয়ে এটার বিরুদ্ধে যেন একটা অ্যাকশন নেয় এবং আমাদের যে জীববৈচিত্র্য, আমাদের যেই নদীতে মৎস্য সম্পদ আছে সেটা যেন রক্ষা করে। ধন্যবাদ রাজু আহমেদ, রাজু ভাই, আপনি আপনার গুরুত্বপূর্ণ যে বক্তব্য আছে তা তুলে ধরার জন্য। আমরা আশা করি উপজেলা প্রশাসন এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে এবং এটা বন্ধ করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আমিও চাই আপনাদের মাধ্যমে যেন এই খবরটা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে এবং আপনার মাধ্যমে যেন, আপনার উসিলায় যেন এই আমাদের সম্পদটা যেন রক্ষা পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।